Guys, welcome to my channel. Guys, এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল বলতে পারো। কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। সো আজকে আমি তোমাদের এখানে আমাদের পাশে একটা নদী আছে, সো তোমাদেরকে আজকে দেখাবো। আমি আমার লাঞ্চ কমপ্লিট করে আমি এসেছি অ্যান্ড আমি এতটাই ভিডিওটা বানানোর জন্য এক্সাইটেড ছিলাম যে আমার ঠাম্মা আমার কাছে আমরা লাঞ্চ করছিলাম, তো আমার খাওয়া হয়ে গেছে। তারপর আমার থেকে না ঠাম্মি বলছে যে জল দিতে, তো আমি যে সাবানটা দিয়ে হাতটা ওয়াশ করছিলাম খাওয়ার পর, তো আমি ঠাম্মাকে ওই সোফটাই দিয়ে দিচ্ছিলাম যে ওটাই খাবে। এতটাই এক্সাইটেড হয়ে গেছি, তোমাদেরকেও দেখাবো। আমি এখন রোদ্দু আছে হালকা, তো এখন 4টা বাজে, তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার, কারণ আরেকটু পরেই রোদ্দুটা চলে যাবে। তো এখন যেই দৃশ্যটা দেখতেই পাচ্ছ, এটা রোদ্দুটা অনেকটা একটু সুন্দর ডিলিশিয়াস হয়ে আছে, তো এখন দেখতে অনেকটা ভালো লাগবে। সো আমি কালকেও গিয়েছিলাম, কিন্তু আমি তখন ভিডিও ব্যাপারে এত কিছু ভাবিনি। সো এখন আমি বসে বসে ভাবছিলাম একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো তাহলে আমরা দেখা যাক। গাইজ, আমরা এখন যাচ্ছি, এই তো এসে পড়েছি সামনে। সো আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছ সূর্যটা কতটা ডিলিশিয়াস অ্যান্ড আমি খুব এক্সাইটেড, অ্যান্ড তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড আমার মতো। তো চলো দেখুন, এর একটি শাকচুনি সবসময় আমার সাথে ঝগড়া করতে থাকে। গাইজ, এসে পড়েছি। হ্যাঁ, তোমাদের একটু জঙ্গলি লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের ভালোবাসা। গাইজ, কি বলো তো, এই নদীর পাড়টা না একটা চাষা একটা সুন্দর গন্ধ, একটা স্মেল, এটাই হচ্ছে আমাদের একটা ভালোবাসা। ফাইনালি দেখতেই পাচ্ছ এই সূর্য মামাটাকে সুন্দর, অ্যান্ড দেন এই গ্রিন ট্রিগুলো এতটাই সুন্দর, দেখতেই পারছো। হ্যাঁ, একটু নোংরা, কিন্তু জাস্ট ওয়াও। যতই এখানে নোংরা থাকুক না কেন, এই নদীটাতে কিন্তু অনেক পরিমাণে মাছ আছে। বড় কথাটা হচ্ছে কি বলো তো, এই সমস্ত কিন্তু এই মানুষেরাই নোংরা আছে। আর ওই ফরেস্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সরকার থেকে লাগানো হয়েছে, আর এগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। সো আর হ্যাঁ, তোমাদের তো আসল নামটাই বলতে ভুলে গেছি, এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। সো এই নদীটা কিন্তু অনেকটা ভাইরাল, এটা একটা খুবই ভাইরাল প্লেস বলতে পারো, কারণ এখানে প্রচণ্ডতম অনেকেই আসে ফটোশ্যুটের জন্য, ভিডিওসের জন্য। সো আর একটা কিছু বলবো তোমাদেরকে, চলো একটা ছোট্ট ক্লিপস তোমাদেরকে দেখাই। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে একটু দূরে কিছু মানুষ দেখালাম, অ্যান্ড দেন তারা কিন্তু জোয়া ঠোয়া খেলছে। সো এটা কটা কি ঠিক, তোমরাই বিচার করো। দেখো, এই ছোট ছোট পাথরের টুকরোগুলো দেখছো না, এগুলো কিন্তু সাধারণ এই যে এই গ্রাম মানে এই বাড়িগুলোর থেকেই কিছু কিছু বউয়েরা এরকম তুলে, এরকম নদীর থেকে, এই নদীতেই কিন্তু এই পাথরগুলো আছে। সো তারা তুলে এগুলোকে বিক্রি করে আমাদের কাছে, সাধারণ যারা ফ্ল্যাট করছে বা যারা বাড়ি করছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি বেশি একটা জল নেই, হালকাই জল আছে। সো নদীটা আর কদিন পরে বরঞ্চ শুকিয়ে যাবে, বেশি একটা জল নেই। সো এক আঁঠুও হবে না, এত শ্যাওলা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে। যেহেতু আমার বাড়ির পাশে, তাই আমি চপ্পল পরেই এসে পড়েছি। অ্যান্ড সাধারণ মানুষেরা এই যে এই সমস্ত ভেলাগুলো বা যে এই নৌকাগুলো বানায়, সো
এগুলোতে করে ওই পারে যায়। ওই পারে কিন্তু প্রচুর গাছ আছে, অনেক রকমের ফলের গাছ আছে, অনেক ফল আছে। সো এখান থেকে নৌকাতে করে গিয়ে তারা কিন্তু অনেক রকমের জিনিস নিয়ে আসে। আর ওখানে আরেকটা পেছনে এতটুকু একটু স্থল আছে, তার পাশে আরেকটা নদী আছে, সেখানে কিন্তু অনেক চিংড়ি মাছ। সেখান থেকে কিন্তু অনেক মানুষ চিংড়ি মাছগুলো নিয়ে আসে। এখানে অনেকটা গার্ডেন টাইপের আছে। সো একটা মাঠ, একটা সুন্দর একটা পরিবেশ। সো এই ঘাসগুলো এতটাই সুন্দর যে এখানে তুমি একটা সুন্দর বিশ্রাম পাবে। অ্যান্ড এটাই তো প্রকৃতি তো নিজেকে কতটা সুন্দর বানিয়েছে, তাই না? আমরাই মানুষেরা নষ্ট করেছি সেগুলো, অ্যান্ড এর জন্য আমরাই কিন্তু দায়ী। আমরাই এই প্রকৃতিটাকে নষ্ট করেছি, আমরাই দায়ী। নিজেদের পাড়া, নিজেদের জামা কাপড় এসে এই নদীতে ধোয়া হয়। সো এটা ঠিক না, না? নিজেদের বাড়িতেও তো জল আছে, সেগুলো তো অপচয় করো। নদীর জলটাকে নষ্ট করো। নদীতেও তো অনেকগুলো প্রাণী থাকে, তাই না? মাছেদের কত কষ্ট হয়, তাই না? সো প্লিজ এগুলো করো না, ওদেরও তো বাঁচতে হবে। নদীতে এসে নদীর জল নষ্ট করছো, অথচ আবার নদীতে মাছ ধরে আবার খাচ্ছ। অ্যান্ড গাইস, সব থেকে বড় কথা কি বলো তো, প্রকৃতির জিনিস নিয়েই খেলছো, প্রকৃতির জিনিসকে নষ্ট করছো, মানে ঠিক না, না? মাঝে মাঝে লাইফে কি বলো তো একটু ব্রেক নেওয়া উচিত। কি বলো তো, লাইফটাকে যতই তুমি একটা রিলেশনে থাকো না কেন, সে তোমাকে তোমাকে পেস দেয়, একটু সময় তোমাকে ফ্রি দেয়, কিন্তু তার মাঝেও না তোমাদেরকে একটু নিজেদেরকে ফ্রিডম বা নিজেদেরকেও একটু এনজয় করতে হয়। আমার তো খুব ভালো লাগে যে আমি এইসব প্লেসে আসতে পারি এবং তোমাদেরকে আরও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি যদি আরও কোথাও যাই, এখন যেহেতু আমার এক্সাম শেষ, সো সত্যিই আমি যাব কোথাও একটা ঘুরতে, তবে এখনও পর্যন্ত আমি প্ল্যান করিনি, তবে যাব। সো আমার নদী, এই নদীটা বিশেষ করে অনেকটা ফেভারিট। নদীটা আরও বেশি পছন্দ ছিল যখন নোংরা ছিল না। সো সত্যি কিছু বলার নেই আমার, সত্যি এতটাই সুন্দর। সো তোমরা আসতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। অ্যান্ড সত্যি ভীষণই সুন্দর। যতই দেখো, একটা মানুষেরও কিন্তু একটা খারাপ সাইড আছে, একটা ভালো সাইড আছে। সো নদীটারও সবসময় এটা তো একটা প্রকৃতির সুন্দরতা। যাই হোক, ওই নোংরাগুলোকে সাইড করে রেখে না ওই ভালো মুহূর্তটাকে ফিল করবে, তবেই তোমার ভালো লাগবে সব জায়গা। সো আজকের ভিডিওটা আমার এতটুকুই। সো বাই বাই গাইস।